আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি একটু ফেসবুক অ্যাপসটি শুরুতে ওপেন করে নিই। এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ব্যাজ নেই। যেমনটি এই যে ইমেজে দেখা যাচ্ছে একটি ব্ল্যাক ব্যাজ আছে। একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই দেখেন ব্ল্যাক ব্যাজ। অনেকেই ব্ল্যাক ব্যাজটি নিতে চাচ্ছেন কিন্তু পেমেন্টের কারণে অনেকেই পারছেন না। আমি আজকে আমার টোটালি কোনো পেমেন্ট ছাড়াই এই আইডিটিকে ব্ল্যাক ব্যাজের আওতায় আনবো। আম, দেখতে থাকুন, খুব সহজেই কাজটি করা যায়। আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নিয়েছি, ক্রোম ব্রাউজার। এখানে সার্চ বক্সে লিখব গুগলের ফেসবুক ব্ল্যাক টিক, যেমনটি লিখেছি ফেসবুক ব্ল্যাক টিক ব্যাজ ব্রোবিডি। এটা লেখার পরে সার্চ করলে এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এইটাতেই মূল কাজ। এইখানে জাস্ট একটি কোড কপি করতে হবে আমাদের। এইখানে সমস্ত নিয়মকানুন দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন। তারপর আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এত কিছু পড়ার প্রয়োজন হবে না, আমার ভিডিওটি ফলো করতে থাকুন। এই যে মূল কোডটি, এই কোডটিকে আমাদেরকে কপি করতে হবে। শুরুতে হ্যাঁ, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে কপি করব। হ্যাঁ, এই পর্যন্ত। ওকে, কপি কপি করে একটি টেক্সট ফাইল নেব এখন। ওকে, এইখানে যে হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট নিলাম, এইখানে পেস্ট করব। পেস্ট করে এই কিছু কাজ আছে, যেমন এইখানে আমাদের ইওর নেম লেখা আছে। এই ইওর নেমের এইখানে জাস্ট আপনাদের যে আইডিটাই আপনি নিতে চাচ্ছেন, ওই আইডির হুবহু নামটাকে পেস্ট করে দেবেন। এই যে যেমন ইওর নেম আমি সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন। আমার আইডিটি একটু ওপেন করি, দেখেন। হ্যাঁ, ওয়েবসাইটটি দেখেন, এইখানে কিন্তু ব্লু করে দেওয়া আছে ইওর নেম, দুইটা জায়গায় দেওয়া আছে, একটা আর এই প্রথমে একটা ইওর নেম। এই ইওর নেমের জায়গাটায় আপনারা শুধু আপনাদের আইডির নামটা হুবহু পেস্ট করে দেবেন। আমি যেভাবে করছি দেখেন। আমার ফেসবুক আইডিটি একটু ওপেন করে নেই। ওকে, হ্যাঁ, এইখান থেকে আমি এই নামটাকে কপি করব। হ্যাঁ, ওকে, রাইট বাটন চেপে কপি। ঠিক আছে, এইবার হচ্ছে এইখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, ইওর নামের এইখানে পেস্ট করলাম। ওকে, এবার আরেকটা, এই দ্বিতীয়টা, দ্বিতীয় অপশনটা কোথায়? হ্যাঁ, এই যে ইওর নেম, এই অপশনটাকেও পেস্ট করে দেব। আপাতত আমাদের পেস্ট করার পরে এখান থেকে কাজ শেষ। বাকি কার্যক্রমটা মোবাইলে দেখব। মোবাইলের থেকে দেখার আগে অবশ্যই মোবাইলের ভিপিএনটাকে চালু করে নেবেন। আপনাদের ভিপিএনটা মাস্ট চালু করে নেবেন। একটু সমস্যা আসে, সেটা আমি শেষে বলে দেবো। বাকি কাজটুকু আমরা মোবাইলের মাধ্যমে দেখব, কারণ মোবাইল ছাড়া এটা সম্ভব না। চলে যাব আমরা মোবাইলের স্ক্রিনে এখন। আমাদের গুগলের যে প্লে স্টোরটা আছে, এই প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করে সার্চ বক্সে লিখব ভায়া ব্রাউজারের পরে এই যে যে লোগো, এই লোগো সম্বলিত যে অ্যাপসটি, এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলে হ্যাঁ, এটা ইনস্টল প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় নেবে, হয়তো 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় লাগতে পারে। হ্যাঁ, হয়ে গেছে, ইনস্টলিং নিচ্ছে। সে কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট। এবার ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই এই কাজটি করা উচিত হবে। আবার না করলেও আপনাদের কাজটা হবে, তবে আমি মনে করি এটা করে নেওয়া উচিত। যে কোনো একটা ভিপিএন ওপেন করবেন। এই একটা ভিপিএন ওপেন করে অন্তত আপনাদের যে লোকেশনটা, যে কোনো একটা বাইরের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আমি ফার্স্ট ভিপিএনটা যেহেতু ইউজ করি, কানেক্টিং হচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, কানাডার একটা ভিপিএন এর সাথে আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব যে ভিপিএন, এই ভায়া যে ব্রাউজারটা ওপেন করেছিলাম, এই ভায়া ব্রাউজারটা, এই ভায়া ব্রাউজারটাকে ওপেন করব। ওপেন করার পরে কিছু পারমিশন চাবে, যেমন এগ্রিতে। হ্যাঁ, ওকে। এইখানে এবার সার্চ বক্স আসবে, এইখানে লিখতে হবে facebook.com, facebook.com, facebook.com। সরাসরি টোটালটা লিখেই সার্চ করবেন। সার্চ করলে আমাদের সামনে ফেসবুক যে মূল পেজটা, সেই পেজটাকে ওপেন হবে। যে আইডিতে আমরা ব্ল্যাক বাসটি নিতে চাই, সেই আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করে নেব। হ্যাঁ, আমরা লগ ইন হয়ে গেছি আমাদের যে মূল পেজটি। আমরা এই পেজের মাধ্যমেই আমাদের এই ব্ল্যাক বাসটিকে নেব। সেজন্য এখন আমরা চলে যেতে হবে এই যে উপরে থ্রি লাইনের পরে আমাদের যে প্রোফাইল, প্রোফাইলের থেকে নিচে চলে আসতে হবে। নিচে আসলে এই যে সেটিংস অপশন, সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতর সেটিং অপশন, এই যে মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট সেন্টার, মেটা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সেন্টার, যেটা এই অ্যাকাউন্ট সেন্টারের ভিতর ক্লিক করব আমরা। হ্যাঁ, এইখানে চলে যাওয়ার পরে ওকে, আবার এই যে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে আবার এই যে ফেসবুক, এই আইকনটিতে, এরপরে আমরা আমাদের প্রথম যে নেমটা আছে, এই নেমে ক্লিক করব।
হ্যাঁ, এই নেমের পরে দেখবেন যে আমাদের যে নেমটা আছে এই নেম শো করতেছে। এখন এখন আমরা যদি চাই যে আমাদের এই নেমটিকে কেটে দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। আমাদের এখন মূল যে কাজটা সেটা হচ্ছে এই ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যে আমরা যে কোডগুলোকে কপি করেছিলাম সেই কোডগুলোকে এখন এইখান থেকে পেস্ট করে দিতে হবে সার্চ বক্সে। হ্যাঁ, ওকে, পেস্ট পেস্ট করে ইন্টার প্রেস করতে হবে আমাদের, মানে অর্থাৎ সার্চ করতে হবে এরপরে আবার যাওয়ার পরে আবার পেস্ট করব, আবার সার্চ করব, আবার ওকে, আবার যাব, এইভাবে 3 থেকে 4 বার করব, দেখা যাক। ওকে, ওকে, হ্যাঁ, আমাদের এই পপ আপ মেনুটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। যত সময় এই পপ আপ মেনুটা না আসবে তত সময় আপনারা এইভাবে সার্চ করে করে যেতে হবে। দেখেন এই যে ইগনোর দিস সাইট মেসেজ ফর এ মিনিট, এইখানে হচ্ছে আপনাদের চেক মার্ক করে দিতে হবে। ওকে, এটা ভরে বৃত্তটিকে আপনার চেক করে দিয়ে এরপরে ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা যদি ব্যাকে যাই, ওকে, এখন ব্যাকে যাব, ব্যাকে, ওকে, ব্যাকে যাওয়ার পরে আমরা আমাদের প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢোকার পরে দেখেন এই যে ব্ল্যাক বাসটা কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ব্ল্যাক বাসটার জন্য এটা টোটালি ফ্রি, তবে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে এই কাজটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো লিগাল কোনো ওয়েতে না। আমি যে প্রোফাইলটা ইউজ করেছি এটা অন্য আরেকজনের প্রোফাইল, যেটা আমি মূলত হ্যাকিংয়ের মাধ্যমেই করেছি। হ্যাকিংয়ের সিস্টেম বলতে একেবারে পুরোপুরি যে অবৈধ সিস্টেম তা না, জাস্ট ফেসবুকে কিছু বাগসের কারণে এই আপনার এই পেজটাকে আমি আনতে সক্ষম হয়েছি। এই পেজটা যদি আমার নিজস্ব না, এই জেমিনি জেমিনি কসমিক হাউস, এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। জাস্ট কিছু ওয়ে আছে, একটা আমি পরে দেখিয়ে দেবো। এইভাবে লগ ইন করা যায় ফেসবুকের কিছু বাগসের মাধ্যমে। মূলত এটা কোনো অবৈধ পন্থা বা এরকম কিছু না, ইথিক্যাল হ্যাকিংয়ের আওতায় পড়ে এটা আপনি যদি পেজের কোনো ক্ষতি না সাধন করেন তার কোনো সমস্যা নেই। আমি এই পেজটিকে ঢুকে তার এই পেজের যে প্রকৃত যে ওনার, তার পেজের যে কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছু দুর্ঘটনা ঘটানোর বা তার কী বলে তার প্রোফাইলে যে কোনো আঘাত করা বা তার ব্যক্তিগত যে কোনো আঘাত করা, সেটা আমি করব না। জাস্ট তার প্রোফাইলটাকে আমি লগ ইন করে আপনাদের এই কাজটিকে করে দেখালাম। এটা আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট ছোটোখাটো হ্যাকিং বলা যায়। আমি এই হ্যাকিংয়ের সিস্টেমটা আমি যদি আপনাদেরকে দেখাই না, আপনাদের মূল কাজ ছিল হচ্ছে এই যে ব্ল্যাক বাস ভেরিফিকেশন, যেটা এই ব্ল্যাক বাস ভেরিফিকেশনটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন এইখানের কিছু কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, এইটা কোনো লিগাল ওয়ে না। এইটা কিন্তু আপনি ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপস আছে এইটার ভিতরে কিন্তু আপনি দেখতে পারবেন না, অথচ এছাড়া সমস্ত কিছুতে দেখতে পারবেন। আপনি যদি লাইট ব্যবহার করেন, ফেসবুক লাইট অ্যাপসটা, তাহলে সেখানে দেখতে পারবেন। তারপরে এই যে আমি যে আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করছি, যে ব্রাউজার, এই ব্রাউজারের মাধ্যমে দেখা যাবে আপনার অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে। কিন্তু এইটা ফেসবুক যে আমাদেরকে দিয়েছে বিষয়টা কিন্তু তা না। এটা জাস্ট ফেসবুকের কিছু ত্রুটি, তাদের কোডিংয়ের কিছু ত্রুটির কারণে এইটা হ্যাকাররা এই কোডটাকে এক্সিকিউট করেছে, যেটার মাধ্যমে আপনি সহজেই আপনি চাইলেই ব্ল্যাক বাস ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব, কারো অরিজিনাল কোনো প্রোফাইলে নিজেরা না করাটাই বেটার হবে। তারপরেও যদি আপনারা করতে চান তা সেটা নিজেদের দায়িত্ব করে নেবেন, কারণ এটা কোনো লিগ্যাল ওয়ে না। ফেসবুক যদি চায় কখনো যদি এগুলোর ব্যাপারে অ্যাকশন নিতে, তাহলে কিন্তু আপনার ওই আইডিটির ব্যাপারেই অ্যাকশন নিতে হবে। অতএব নিজের আইডিতে করবেন কি না সেটা আগেই চিন্তাভাবনা করে তারপরে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি লিখে যাবেন। শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাথে এমন আরও ইনফরমেটিভ ভিডিও সকলের আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।